শনিবার সন্ধেবেলা উইকেন্ডে মনে হয় যেন নতুন কিছু করি। রোজ তাড়াহুড়ো করে কোনো রকমের নাকে মুখে গুজে যেটা খেয়ে যাই, শনিবার দিন মনে হয় যে পরের দিনটা তো সানডে, একটু আরাম করে একটু রিল্যাক্স করে ভোজনপ্রিয় বাঙালি তাই ভাবে যে আজ কিছু নতুন রান্না করি। তোমরা বিরিয়ানি তো অনেক বানিয়ে খাও, ফ্রায়েড রাইস, তার সঙ্গে চিলি চিকেন বা কোনো চিকেন রেসিপি সেগুলোও খাও। তো চিকেনের অনেক ভ্যারাইটি হয়, সঙ্গে মাছের অনেক ভ্যারাইটি হয়, কিন্তু আমরা যখন চালের কথা ভাবি, মানে মেন ফুড রাইসের কোনো প্রিপারেশন যখন ভাবি, তখন ব্যাস ফ্রায়েড রাইস, পোলাও, বিরিয়ানি এইগুলোর মধ্যেই আমাদের চয়েসটা ঘুরতে থাকে। আজ আমি তোমাদের দেখাবো একটা পোলাওয়ের রেসিপি। পোলাও একটু মিষ্টি হয়, একটু মিষ্টি মিষ্টি হয়, কিন্তু তুমি তার সঙ্গে যে কোনো কম্বিনেশন করতে পারো, কেননা পোলাওটা নিরামিষ। পোলাওটা তোমরা ধরো বেগুনি, নিরামিষের দিন পোলাওটা তোমরা ধরো বেগুনি করে, বা পনিরের নিরামিষের কোনো তরকারি বা ছানার ডালনা, যেটা আমি আগে দেখিয়েছি, সেইটা দিয়ে যদি তোমরা খাও তাহলে নিরামিষে যেমন ভালো লাগে, তেমন আমাদের ওই একঘেয়ে চিকেনের সঙ্গে না খেয়ে যদি কষা কষা করে একটু ডিমের কারি বানিয়ে খাও তাহলেও কিন্তু অনবদ্য লাগে। তাই আজকে আমার দেবিস কিচেনের রেসিপি পোলাও আর ডিমের কারি, যেটাকে আমি দুটো পার্টে দেখাবো। ফার্স্ট পার্টে তোমরা দেখবে যে পোলাওটা কি করে বানাতে হয়, আর সেকেন্ড পার্টে তোমাদের দেখাবো যে ডিমের কারি। ডিমের কারিটা কিন্তু একটু টুইস্ট আছে, রোজকার ডিমের কারির মতো নয়। তাহলে শুরু করি, চলো। ফার্স্ট পার্ট, পোলাও। পোলাও বানাতে আমি নিয়েছি বাসমতি চাল। না, সেরকম কোনো মাপের টাপের দরকার নেই, তোমাদের যতটা দরকার চালের ততটা নেবে। তার সঙ্গে সবজি নিয়েছি ফুলকপি, গাজর, বিনস, মটরশুঁটি আর কাজু আর কিশমিশ। প্রত্যেকটা সবজি, কাজু আর কিশমিশ কিন্তু আমি ভেজে নেব। আর একটা কথা, আমি না পোলাওতে কি বলুন তো, একটা মশলা করি যেটাতে থাকে সাজিরে একটু, একটু সামরিচ, একটুখানি জায়ফল আর একটু জয়িত্রী। সেটাকে আমি শুকনো খোলায় রোস্ট করে নিয়ে তারপর সেটাকে গুঁড়িয়ে নিই, আর এই মশলাটাই আমি পোলাওয়ে দিই। আমি হলুদটা দিচ্ছি পোলাওয়ের কালারের জন্য। আমি বাইরে থেকে যতই ফুড কালার হোক, আমি কোনো বাইরে থেকে সিনথেটিক কালার ইউজ করি না। আর চিনি আর নুন, চিনিটা একটু বেশি লাগবে, কেননা পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়। তবে আমি এই জন্য তোমাদের দেখাচ্ছি না। নুন আর চিনিটা প্লিজ তোমরা তোমাদের আন্দাজ মতো দিও। প্রথমে একটা একটা করে সবজি আমি ভেজে তুলে নেব। আমি কিন্তু সবজিগুলো সাদা তেলেই ভেজে নেব, একদম কম করে রাখবে, তাহলে কি হবে, কাজু কিশমিশটা পুড়ে যাবে না। পুড়ে গেলে কিন্তু টেস্ট খারাপ হয়ে যাবে। কাজু কিশমিশটা কিন্তু তোমরা একদম লো ফ্লেমে করবে, কেননা ফ্লেম হাই করলে কিন্তু কাজু কিশমিশটা পুড়ে যাবে, তাহলে তার টেস্ট পাল্টে যাবে। ব্যাস, আমি এতটুকুই ভাজবো। এবার আমি কাজুটা তুলে নেব। এবার আমি কিশমিশগুলো দিয়ে দেবো। কিশমিশ ভাজলে কিন্তু ফুলে ওঠে, দেখো কিশমিশগুলো ফুলে যাচ্ছে। আমি লাল করব না, এবার তুলে নেব। এরপর বিনস। হ্যাঁ, আমি কিন্তু সবজিগুলো সব কেটে ধুয়ে রেখেছিলাম। সবজিগুলো খুব বেশি ভাজার দরকার নেই, তার কারণ সবজিগুলো পোলাওয়ের সঙ্গে কিন্তু একসঙ্গে সেদ্ধ হবে। বিনসগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বিনসগুলো তুলে নেব। এবার আমি গাজরটা ভেজে নেব। হয়ে গেছে, গাজরটা ভাজা হয়ে গেছে, আমি গাজরটাও তুলে নিচ্ছি।
এবার ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো কিন্তু আমি একদম ছোট ছোট করে ফ্লোরেটগুলোকে কেটে নিয়েছিলাম যাতে ভাজতে সুবিধা হয়। ফুলকপিটা একটু সময় নেবে ভাজতে। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আমি ফুলকপিটা তুলে নেব। কড়াতে আমি 1 চামচ ঘি আর 1 চামচ তেল দেবো। আমি গোটা গরম মশলাটা ফোড়ন দেব। গোটা গরম মশলাতে আছে তেজপাতা, দারচিনি, একটু জয়িত্রী, 2-4টে লবঙ্গ আর একটা বড় এলাচ। এইবার এতে আমি চালটা ভেজে নেব। চালটা ঘি গরম মশলা দিয়ে হালকা করে একটু ভেজে নেব। একদম চালটাকে ঘি গরম মশলা দিয়ে হালকা করে ভেজে নেব, একদম কম আছে। তোমাদের নিশ্চয়ই মনে হয়েছে, যা মটরশুঁটিটা তো দেবী ভাজেইনি। মটরশুঁটিটা আমি ভাজবো না, ওটা আমি কাঁচাই দেবো, ডাইরেক্ট দেবো। কেননা মটরশুঁটি ভাজলেই কিন্তু ওটা ছিটকে আসে আর টেস্টটাও একটু পাল্টে যায়। চালটা আমার ভাজা হয়ে গেছে। দেখো, চালটা কিন্তু লাল লাল করবে না, একদম ট্রান্সপারেন্ট রাখবে, ঠিক আছে? এবার আমি তোমাদের বলবো যে জলটা কি করে বসাবে। পোলাওটা কিন্তু একবারে হবে, এটাকে আলাদা করে প্রথমে ভাত করে তারপর মিক্স করার দরকার নেই, একসঙ্গে হবে। আমি হাঁড়িতে জল বসালাম। আমি নিয়েছিলাম এই বাটির 2 বাটি চাল, তাই ঠিক এই বাটির মাপ করে 4 বাটি জল নিয়েছি। জলের মধ্যে অ্যাড করব একটু নুন, একটু হলুদ। আমি বলেছিলাম না, পোলাওয়ের রঙের জন্য আমি হলুদ ইউজ করব, আর্টিফিশিয়াল ফুড কালার নয়। এবার দিতে হবে অনেকটা চিনি। আগেই বলেছি পোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে। আর পোলাওয়ে না চালটা একটু মিষ্টি টানে, তাই একটু বেশি আমি 4 চামচ থেকে 4.5 চামচ চিনি দিলাম। এবার আমি হাঁড়িটা ঢাকা দিয়ে দিলাম। আমি এই সময়তেও ফ্লেমটা কিন্তু কমই রাখবো। জলটা যখন ফুটবে তখন আমি চাল আর চালের সঙ্গে যে সবজিগুলো ভেজে রেখেছি সবগুলো অ্যাড করে দেবো। জলটা ফুটতে শুরু করেছে, আমি এবার চালটা আর সবজিগুলো দিয়ে দেবো। এবার সবজি ভাজা আর কাজু কিশমিশ ভাজাটা অ্যাড করছি। হালকা হাতে চাল আর সবজিটা একবার নিচে থেকে নাড়িয়ে দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এবার কিন্তু একদম কম ফ্লেমে রান্না হবে। দেখো, আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখো, চালগুলো সব ওপরে উঠে এসেছে, ভাতটা হয়ে গেছে আর জল একদম শুকিয়ে গেছে, বুঝতে পারছো তো? আর চালের ভেতরে দেখবে এরকম গর্ত গর্ত হয়ে যাবে, একদম জল শুকিয়ে যাবে, তখন আমরা গ্যাসটা বন্ধ করব। এবার আমি দুটো জিনিস আর অ্যাড করব। আমি 2 চামচ ঘি ছড়িয়ে দেবো। এটা কিন্তু হেলদিও, তোমরা দেখলে আমি ঘি কিন্তু খুব কম দিয়েছি। এবার বাকি ওই মশলাটা যেটাতে আমি বলেছিলাম সাজিরে, সামরিচ, জায়ফল আর একটু জয়িত্রী আছে, ওটাকে আমি রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি হাঁড়িটা আবার ঢাকা দিয়ে দিলাম। এইভাবে এটাকে একটু স্ট্যান্ডিং টাইম দিতে হবে,
স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে আমি যে ঘি আর ওই গুঁড়ো মশলাটা অ্যাড করেছি সেটাকে ভালো করে ঝাঁকিয়ে মিক্স করে নিয়ে তারপর সার্ভ করবে। দেখো, পোলাও একবারে রান্না, আগে থাকতে ভাত করে নেওয়া নয়, তবুও ওটা একদম ঝরঝরে হবে। দেখো, এবার আমি তোমাদের পোলাওটা খুলে দেখাচ্ছি। দেখো, বলেছিলাম না একসঙ্গে বানালেও অতটাই ঝরঝরে হবে, দেখেছো? এটাতে আমি যে ঘি দিয়েছি আর ওই গুঁড়ো মশলাটা মানে জায়ফল, জয়িত্রী, সাজিরা আর সামরিচ দিয়েছি, সেটা মিশে গেলে একদম পারফেক্ট। দেখো দেখো ঠিক কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা। দেখো, দেখো তোমাদের সামনেই কিন্তু বানিয়েছি, তাও এতটাই পোলাও ঝরঝরে হয়েছে। তোমাদেরটাও হবে। আর বলেছিলাম না যে আমি আলাদা করে কোনো আর্টিফিশিয়াল ফুড কালার ইউজ করি না, শুধু হলুদ দেবে, তাহলেই ঠিক এই পোলাওয়ের বাসন্তী কালারটা আসবে। আর আমার চ্যানেল দেবিস কিচেনকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদেরও লিঙ্ক পাঠাবে। তোমরা কিন্তু আমাকে জানিও যে তোমরা পোলাওটা কি দিয়ে খেলে, ননভেজ নাকি ভেজ, বেগুনি বা পনিরের তরকারি নাকি আমার মতো ওই ডিমের কারি। দেখছো পেছনে ডিমের কারি হচ্ছে, যেটা আমার এই রেসিপির সেকেন্ড পার্ট। তাহলে তোমরা কিন্তু জানাতে ভুলো না যে তোমাদের এই পোলাও রেসিপি কেমন লাগলো, তোমরা কি দিয়ে খেলে, সবাই কি কমেন্ট করলো, কারণ আমারও শুনে ভালো লাগবে। তোমরা যদি ভালো ভালো কমেন্টস পাও আর তা যদি আমাকে জানাও, তবে আমার মনে হবে যে আমার পরিশ্রমটা সার্থক, আমার উদ্দেশ্যটা সফল। মানে আমি চেয়েছি তোমাদের অনায়াসে খুব ইজি ওয়েতে এই রান্নাগুলো শেখাতে, তাই করে দেখো। আর আমার পরবর্তী রেসিপির ভিডিও নোটিফিকেশান পেতে অবশ্যই বেল আইকনটাকে ক্লিক করে রেখো প্লিজ, এতটুকু তো চাইতেই পারি।